অ্যাটলিস্ট আমাকে নিয়ে বলছে, ভিন্ন ধরনের গল্প সাজাচ্ছে, মিথ্যা কথা বলছে, দ্যাটস এ ডিফারেন্ট পার্ট। বাট আমার সন্তানকে যদি আলাদাভাবে ওই ধরনের কোনো কিছু জাজমেন্ট করা হয় বা বলা হয়, সেটা তো আমাকে ডেফিনেটলি একটা স্টেপ নিতে হবে। সাকিব যদি আমার সন্তানকে মেনে না নেয় বা আমার সন্তানকে নিয়ে কোনো রকমের আজে বাজে কথা বলে, তাহলে অবশ্যই এবার আমি লিগ্যাল স্টেপ নেব। কিছুক্ষণ আগে বাচ্চা কোলে নিয়ে লাইভে এসেছিলেন শবনম ইয়াসমিন বুবলি। তিনি বলেন, আমাকে নিয়ে নানান রকমের আজে বাজে কথা বলছে, যা ইচ্ছে মানুষ বলুক, তাতে আমার কোনো অসুবিধে নেই বা আমার কিছু যায় আসে না। কিন্তু আমার সন্তানকে নিয়ে যদি কোনো প্রকার জাজমেন্টালি কথাবার্তা বা কোনো রকমের আজে বাজে কথাবার্তা বলা হয়, তাহলে অবশ্যই আমি সেটার প্রতি লিগ্যাল স্টেপ নেব। আমার এই সন্তানের বাবা শাকিব খান এবং শাকিব খানকে অবশ্যই আমার সন্তানের স্বীকৃতি দিতে হবে। শাকিব যদি আমার সন্তানকে নিয়ে কোনো রকমের বাজে কথা বলে বা আমার সন্তানের বাবার স্বীকৃতি না দেয়, তাহলে 100% আমি দেশে এসে শাকিবের বিরুদ্ধে লিগ্যাল স্টেপ নেব। শাকিবকে অনেক ছাড় দিয়েছি, আর সেটার সুযোগ নিয়ে শাকিব বারবার তার যা ইচ্ছে তাই করেছে, আর আমি সবটাই সহ্য করেছিলাম। কিন্তু এবার আর কোনো সহ্য করব না, কোনো প্রকারের ছাড় দেব না। বরাবরই আমি শাকিবের ক্যারিয়ারের কথা চিন্তা করেছি, তার ক্যারিয়ারে যেন কোনো প্রকারের সমস্যা না হয় সেটা ভেবেই আমি কথা বলেছি। কিন্তু এবার যদি শাকিব আমার কন্যা সন্তানকে নিয়ে কোনো রকম কিছু করার চেষ্টা করে বা কিছু বলারও চেষ্টা করে, তাহলে কিন্তু এবার আমি আর শাকিবের ক্যারিয়ারের কথা চিন্তা করব না, আমি সরাসরি লিগ্যাল স্টেপ নেব। এতে করে পরে যা হওয়ার হবে সেটা নিয়ে আমি আর ভাবছি না। বুবলি আরো বলেন, আমি একজন মা, আমার কাজ হচ্ছে প্রথমত আমার সন্তানকে সেভ করা, তারপর বাকি সবকিছু। আমি এই কথাগুলো বলতাম না, কিন্তু সাকিবের কিছু কিছু কথাতে আমি বাধ্য হয়েছি এই কথাগুলো লাইভে এসে বলার জন্য। সাকিব প্রত্যেকবারই বাচ্চাকে নিয়ে নানান রকমের উল্টাপাল্টা কথা, উল্টাপাল্টা কাজ কারবার করার চেষ্টা করে। বিগত দিনগুলো তো সে এটাই করেছে। এবার আমি আর এসব কিছু মেনে নেব না। এবার বুবলি ঠিক এভাবেই শাকিব খানকে নিয়ে মন্তব্য করেছেন লাইভে এসে। তো ভিউয়ার্স, আপনাদের কি মনে হয়, সত্যিকার অর্থে কি এই বাচ্চাটা শাকিবের, নাকি শাকিবের বাচ্চা না? শাকিবকে এই সন্তানকে স্বীকৃতি দেবে, নাকি সে আবারও নীরবতায় চলে যাবে? কমেন্ট করে জানান।